আবারও আন্তর্জাতিক বাজার থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাসের একটি চালান কিনেছে বাংলাদেশ। এর মাধ্যমে টানা ৮ মাস পর গ্যাস কিনল দেশটি। বিশ্ববাজারে গ্যাসের দাম নাগালের বাইরে চলে যাওয়ার পর কেনা বন্ধ করে দেয় সরকার। দাম কমায় আবারও অতি জরুরি এই পণ্যটি আমদানি শুরু করেছে ঢাকা। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। দাম কমায় উন্নয়নশীল দেশগুলো আবারও নিজেদের চাহিদা মেটাতে আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস কিনতে সক্ষম হচ্ছে। বাংলাদেশের গ্যাস কেনার বিষয়টি এমন ইঙ্গিতই দিচ্ছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। মার্কিন সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের জন্য গত সপ্তাহে স্পট মার্কেট থেকে বাংলাদেশ এই গ্যাস কিনেছে। গত বছরের আগস্ট থেকে এশিয়ার স্পট মার্কেটে তরলকৃত গ্যাসের দাম প্রায় 70% কমে যাওয়ার পরই বাংলাদেশ গ্যাস কিনল। যদিও এশিয়ান এলএনজি স্পট মার্কেটে গ্যাসের দাম গত 10 বছরের মধ্যে চওড়া, কিন্তু সাম্প্রতিক সময়ে গ্যাসের মূল্য হ্রাসের বিষয়টি বাংলাদেশ সরকারের জন্য একটি আশীর্বাদ। কারণ জ্বালানি সংকটের আশঙ্কা ও জাতীয় গ্রিডের উপর চাপ কমাতে সারা দেশে ভাগে ভাগে স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বা ব্ল্যাকআউট রাখতে হয়েছে সরকারকে। রাশিয়া ইউক্রেনকে হামলা করার পর গত বছরের জুনে বাংলাদেশ অধিক তরলকৃত প্রাকৃতিক গ্যাস কেনা বন্ধ করার সিদ্ধান্ত নেয় এবং বিদ্যুৎ ব্যবহারের কঠোরতার ঘোষণা দেয়। মূল্য বেড়ে যাওয়ার পর শুধু বাংলাদেশ নয়, আরও যেসব উন্নয়নশীল দেশ আছে সেগুলোও তরলকৃত গ্যাস কেনা প্রায় বন্ধ করে দেয়। এর বদলে কয়লার মতো কম দামে জ্বালানির দিকে ঝুঁকে দেশগুলো। এছাড়া গ্রাহক ও কোম্পানির কাছে গ্যাস সরবরাহের রেশনিং ব্যবস্থা চালু করেছে কিছু দেশ। ব্লুমবার্গের প্রতিবেদন আরও বলছে, এই সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে $4.7 বিলিয়ন ঋণ সুবিধা নিশ্চিত করেছে বাংলাদেশ। আর এই ঋণ পাওয়ায় আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি কেনার ক্ষেত্রে ঢাকার সক্ষমতা বেড়েছে।